আসসালামু আলাইকুম, পারুলস কিচেন থেকে বলছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা যারা আমাদের বৈশাখী ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, আর যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা তো দেখেছিলেন আমরা রমনা পার্কে গিয়েছিলাম সকলে মিলে। তো এখান থেকে অনিয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে চুড়ি খুঁজে পাচ্ছিল না। তো মা অনেকগুলো দোকান দেখতেছিল ঘুরে ঘুরে, আর আমাদের বাবুদের জন্য দোলনা কিনেছে, একটা প্লেট কিনেছে আর চুড়ি কিনেছে। তো এগুলো করে আমরা কল্যাণপুর ভাইয়ের বাসায় চলে গিয়েছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা মিরপুর চিড়িয়াখানায় চলে গিয়েছিলাম। তো এই যে বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো এই যে আমরা রিক্সা নিলাম, এই যে আপু, সাদিক, আর এই যে ওয়ানিয়ার আব্বু, আর এই যে রাস্তাঘাট। তো সাদিক হচ্ছে মাদের দেখতেছিল, মার অন্য রিক্সায় ছিল ভাইয়া ভাবিদের সাথে। তো আমরা যাচ্ছিলাম। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য অনেক জায়গায় ছোট ছোট মেলা বসেছিল, স্কুলের ভিতরে, মাঠে, অনেক জায়গায়। তো আমরা এই যে কল্যাণপুর গার্লস কলেজের দিক দিয়ে যাচ্ছিলাম, আর যেটা হচ্ছে মিরপুর 1 নম্বরে চলে এসেছি। এখানে এসে কিছুক্ষণ জামে বসে পড়লাম। তো সবাই এর আগে মিরপুর আসলেও আমি কিন্তু মিরপুর আজকেই প্রথম আসলাম। আর ওই যে দেখুন স্টার সিনেপ্লেক্স আর যে স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা অনেক নাকি সুন্দর, ফেসবুকে দেখি। তো একদিন আমরা সকলে মিলেই যাবো। আর এই যে সেলর ফ্রিল্যান্ড আর ওই যে দেখুন স্কাই লঞ্চ রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমি একদিন যাব, অনেক ইচ্ছা যাওয়ার। আর যে দেখতে দেখতে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায়। তো আমরা রিক্সা থেকে নেমে ভাড়া টাড়া দিয়ে দাঁড়িয়েছিলাম মায়েদের জন্য। তারা যেহেতু পরের রিক্সায় ছিল তার জন্য তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর যেখানে ওয়ানিয়ার আব্বু গিয়েছে টিকিট কাটতে, আর যে টিকিট কেটে আমরা সকলে মিলে ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভিতরে। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটা অনেক বড়। আরেকটা আছে সাফারি পার্ক, ওইটাতেও আমরা যাব বাবুরা বড় হলে। তো এই যে দেখুন আমরা চিড়িয়াখানায় ঢুকে একটু ঘোরাঘুরি করলাম। প্রথমে চিতা হরিণ দেখে নিলাম। এই চিত্রা হরিণটা বাংলাদেশের ও ভারতের সুন্দরবন অঞ্চলগুলোতে পাওয়া যায়। হরিণের গায়ের রং লালচে বাদামের উপর সাদা সাদা গোলাকার। এদের প্রিয় খাবার কচি ঘাস, ফলমূল এবং ঘাস এদের প্রিয় খাবার। এরা প্রতি 6 মাস পর পর 1-2টা বাচ্চা দেয়। আর অনিও দেখুন কি সুন্দর হরিণ দেখতেছিল। তো আমরা প্রথমে এখান থেকে গিয়ে দেখতে পারলাম রেসাস বানর বা লাল বানর। এরা সাধারণত ভারত, নেপাল, পূর্ব ও দক্ষিণ চীন, উত্তর, দক্ষিণ এবং পূর্ব এশিয়াতে বসবাস করে বা এদেরকে পাওয়া যায়। এদের প্রিয় খাদ্য ফল, বীজ, শেকড় এবং পোকামাকড়। স্ত্রী বানররা গড়ে 8.5 কেজি হয়ে থাকে এবং পুরুষ বানররা 11 কেজি হয়ে থাকে। তারপর চলে গেলাম ভালুক দেখতে। বলা হয় ভালুক ভাইয়ের বেজায় রাগ, সেটা আমরা দেখেই বুঝতে পারছিলাম। ভালুক ভাইয়ে বেরোনোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছে না। তো ভালুক ভাইয়ের কিন্তু খাদ্য হিসেবে পোকামাকড়, মৌমাছি, ডিম, মাশরুম, আবর্জনা, ঘাস, শিকড়, ফল, তার বাদাম ইত্যাদি এসব খেয়ে থাকে। তো বন্ধুরা আমরা ভালুক মামাকে দেখে চলে গিয়েছিলাম আরেকটা পাখি দেখতে। এই যে এই পাখিটার নাম হচ্ছে কেশুয়ারি। উট পাখি ও ইমু পাখির পরেই বড় পাখি হচ্ছে নিউগিনি দ্বীপের কেশুরিয়া পাখি। অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রেন ফরেস্টে এদের দেখা মিলে। কেশুরিয়া পাখি শাকসবজি, কীটপতঙ্গ, ফলমূল এবং ঘাস খেয়ে থাকে। তারপর পাশে চলে গেলাম ইমু পাখি দেখতে। রিয়া পাখি, উট পাখি এবং কেশুরিয়া পাখির মতো ইমু পাখিও কিন্তু উঠতে পারে না। এরা 30 থেকে 60 কিলোগ্রাম হয়ে থাকে। এরা নুড়ি পাথর, শাক সবজি, সিদ্ধ ডিম এবং চীনাবাদাম খেয়ে থাকে। তো বন্ধুরা যদি সবগুলো পাখিরই বিস্তারিত জানাতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এবং এই পাখিটির নাম আমার মনে আসতেছে না, তার জন্য এটার বিস্তারিত জানালাম না। তারপরে পাখিগুলো দেখে ময়ূরের কাছে চলে গেলাম। আমাদের সকলেরই কিন্তু ময়ূর খুবই পছন্দ। তারপর আর কি এখান থেকে একটু ঘোরাঘুরি করে দেখুন কত বড় পাখি। আসলে আমরা বাঙালিরা কখনোই ভালো হব না। ওখানে সাইনবোর্ডে লেখা ছিল কোনো রকম কোনো পশু পাখিকে চিপস বা বাইরের কোনো কিছু না দিতে। আর এই যে দেখুন একটা লোক কিভাবে চিপস খাওয়াইতেছে। আর এই যে দেখুন আমাইরা কিভাবে হাত খাইতেছে, ও সুযোগ পেলে শুধু হাত খায় আর লুল দিয়ে পুরো শরীর মাখিয়ে ফেলে। তারপরে যে দেখুন হিমালয়ের শকুন। আর এই যে দেখুন গন্ডার। গন্ডার দেখতে একদমই অদ্ভুত, আমার কাছে গন্ডার একদম পছন্দ হয় নাই। গন্ডার দেখা শেষ করে চলে যায় হাতি দেখতে। এগুলো কিন্তু বন্য হাতি। এখানে 4-5টা হাতি আছে, 2টা হাতি বেঁধে রেখেছি কারণ 2টা বাচ্চা এগুলোকে এখন ট্রেনিং দেয় নাই।
তারপর চলে গেলাম ঘোড়া দেখতে। এগুলো বাংলাদেশি ঘোড়া, এগুলো সম্পর্কে আর কি বলবো, সবাই জানেন। আর ঘোড়ার পাশে যে দেখুন গাধা। আমরা যেহেতু বিকেলে 4টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, তাই অনেক কিছুই দেখতে পারি নাই। আর যেহেতু সাথে 2টা বাচ্চা নিয়েছি, তার জন্য এত দেরিও করি নাই। আমরা সন্ধ্যার পর এখান থেকে বের হয়ে গিয়েছি। সন্ধ্যার আগেই বের হতে চেয়েছিলাম, কিন্তু তাও কয়েকটা পাখি দেখে নিলাম। কবে না আবার কবে আসবো, তার জন্য একটু ঘোরাঘুরি করলাম। আর যেগুলো দেখি চলে আসলাম। এই প্রাণীটার নাম হচ্ছে ওয়াটার বাগ। এটা জল উদ্ভিদ খেয়ে থাকে, ঘাসও খায়। তারপরে যে জিরাফ দেখে আমরা বের হয়ে গেলাম। আর এই যে সবাই একসাথে ঘুরলাম, তো অনেক আনন্দ করলাম। আসলে পরিবার নিয়ে বের হলে অনেক মজা হয়। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।